আমার আল্লাহকে এই কোরআনে আহসান মানে সুন্দর, কসস মানে কিচ্ছা। আমার আল্লাহকে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর কিচ্ছা আপনার কাছে বর্ণনা করেছি। আব্বাজান, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা যেহেতু আছেন, তাইলে মনে হয় আমার থিয়া যাইবেন না, ঠিক কিনা বাবা? আমার থিয়া যাইবেন না তো ইনশাআল্লাহ? চা খাইতে যাইবেন না তো? চা আমারে দিছে, যদি খাই কইতাম, খাই না আমি সামনে মানুষ মনে করে হুজুর রে দিল, খায়া দেখবে না তিতাও না, মিডাও না, শুকাও না। আমাকে এইরকম চা দেয় মানুষ, আমরাও কইয়া দিই যে চিনি মিনি দিস না, কিন্তু কথা বলা, কারণ এমন এক রোগ, যেই রোগ মরণ পর্যন্ত সাথে থাকে, নাম কি? ডায়াবেটিস। আমার আল্লাহ, আমি মাঝে মাঝে হাসি দিয়েই কই, কিছু মানুষ আছে না, নামাজ পড়ে না কিন্তু আড়া কিন্তু ওকে আছে, ঠিক কিনা? আছে না? আমার আল্লাহ তোরা নামাজ না পড়ে ঘুমায় থাকবি, রোগ এমন একটা দিমো আমি, নামাজ পড়স আর না পড়স, সকালে কথা কয় না, সকালবেলা ঘুমাবি নামাজ না পড়িয়া, নামাজ পড়স আর না পড়স ঘুমাইতে দিতাম না, কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহকে নামাজ না পড়ে ঘুমাবি, সকালবেলা ফিরি ফিরি রাস্তায় দেখবেন কি দৌড়ি, একজন এক একদিন কি করে না করে, একজন এক এক রকম, কি ডায়াবেটিস, ঠিক কিনা? আমার ভাইরা, এটা এমন এক পাগলামি রোগ, এইটা কোনো রোগ না, কন্ট্রোল না করলে এটার সে খারাপ রোগ আর নাই। আমিও কন্ট্রোল করতে পারি না। ডায়াবেটিসের প্রধান শত্রু হলো ঘুম মারা। কিন্তু আমার এমন এক কাজ, আমাদের বক্তাদের, যেটা আলিয়া হোক কমে হোক, যেই বক্তাই হোক, বক্তাদের এমন এক কাজ, ওর ঘুমা ছাড়া বক্তৃতা করা সম্ভব। এই যে আপনারা ঘুমিয়ে যাবেন, আধা ঘন্টা বাক ছেড়ার পরে আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনাদের ঘুম এসে যাবে। আর আমি অলিউল্লাহ কিন্তু ফজর পর্যন্ত আমার আর ঘুমের কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার আল্লাহ একটা আইন করে দিলেন, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত বোর কাছে সেহরি পর্যন্ত যাওয়া যাবে। মারহাবা বলেন, আর জোরে করে মারহাবা। ওই আল্লাহ সুবহান, এই কথা কইছ না, থাক থাক থাক, আমি রাগাইছি, আপনারা রাগাইন না বাবা। ওই নবীজির শুভাগমন হবে, নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, সবাইকে আল্লাহ দেখাইলেন। এখন যেই দিন নবীজির শুভাগমন হবে, আমার আল্লাহকে জিবরাইল নবীজির মিলাদুন নবী, নবী তো দেখাইবই, আমি আল্লাহ মিলাদুন নবীতে খুশি। আপনি কেমন খুশি গো? ভাই আমি আল্লাহ আজকে সিদ্ধান্ত নিছি, আজকে 12ই রবিউল আউয়াল থেকে শুরু করে আগামী 12ই রবিউল আউয়াল পর্যন্ত আম গাছ বলো, জাম গাছ বলো, তেঁতুল, আল্লাহ খুশি। ভাই আমি খুশি উদযাপন কেমনে করব? ও জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও কেমনে খুশি করবেন। পৃথিবীতে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তেঁতুল গাছ আছে, আমড়া গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে। ও জিবরাইল, পৃথিবীতে যত ফলের গাছ আছে, আমি আল্লাহ আজকে 12ই রবিউল আউয়ালের দিন সিদ্ধান্ত পাকাপোক্ত করলাম, আগামী 12ই রবিউল আউয়াল পর্যন্ত, মানে এই মিলাদুন নবীর মাস থেকে আগামী মিলাদুন নবীর মাস পর্যন্ত আমি আল্লাহর একটা সিদ্ধান্ত পাশ কইরা দিলাম। কয় কি? পৃথিবীর কোন গাছে আমি ফল দেই, কোন গাছে ফল দেই না, এটা আমি আল্লাহর নিয়মের মধ্যে আছে। কিন্তু বন্ধু যেই বছর এই মাসে শুভাগমন করলো, এই শুভাগমনের দিন থেকে শুরু করে আগামী বছর 12ই রবিউল আউয়াল পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একটা ফলের গাছ আমি খালি রাখবো না, সব ফল গাছে এই বছর আমি ফল ধরাবো আমার নবীজির মিলাদুন নবীর সম্মানে। আল্লাহর খুশি। ওই আল্লাহকে জিবরাইল সিদ্ধান্ত আরেকটা নিছি। কয় কি? কয় কি সিদ্ধান্ত নিছেন? কার একটা সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুর ইজ্জতে, আমার বন্ধুর সম্মানে আরেকটা সিদ্ধান্ত আমি করলাম। কয় কি? কয় সিদ্ধান্তটা হলো মহিলাদের আমি সন্তান দেই, কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি মেয়ে দেই।
আমি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আছে, কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি মেয়ে দেই। কিন্তু আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আগামী একটা বছর আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিব, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম, আইন পাস করলাম, আজকে সংসদে, আমার কুদরতি সংসদে বিল পাস করলাম। আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আগামী 12ই রবিউল আউয়াল পর্যন্ত যত মহিলারা আমি আল্লাহ সন্তান দেব, একটা মহিলাকে আমি মেয়ে দেব না, প্রত্যেকটা মহিলাকে আমি পুত্র সন্তান দান করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, একটা স্লোগান পাগলা পাইলাম। এই জন্য আমি ঈদে মিলাদুন নবীর গজল লিখেছি। ঈদে মিলাদুন, বিক্রি করার কিতাব আছে নাকি? ঈদে নাই, কিতাব নাই মনে হয়। ঈদে মিল, এটা আমার লেখা, এই প্রায় 350 গজল। আর নতুন যেগুলা, ওই যে একটা গজল বললাম, যেদিকে তাকাই শুধু সেদিকে সুন্দর, এটা নতুন গজল। আর একটা নতুন গজল, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, মাওলারে নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, মোদের জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, বুখারী শরীফ, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা বললা আমার জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বিবাহের মহরানা দুরূদ। সুবহানাল্লাহ কয় না? আমাদের বাবা মা দুইজনের বিবাহের মহারানা হইল আমার রাসূলের দুরূদ আর সালাম। বিবাহের মহরানা দুরূদ, বিবাহের মহরানা দুরূদ, কিতাবে প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জানের জান, নবী কামলেওয়ালা আমার জানের জান। আমার আল্লাহকে জিবরাইল, জান্নাতীরা যেদিন জান্নাতে যাবে ওই দিন তারা আতর খুঁজবে, ওই দিন উদ নামক আতর খুঁজবে, ওই দিন বিভিন্ন ধরনের প্রসাধনী খুঁজবে। আজকে মিলাদুন নবীর দিনে, সুবহানাল্লাহ বলেন, আজকে ঈদ মিলাদুন নবীর দিনে জান্নাতের হাউজে কাউসার, হাউজে কাউসারের পারে 70,000 মিলাদুন নবীর ফল গাছ লাগাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কয় আল্লাহ এত দিন গেল, এত বছর গেল, এত যুগ গেল, এত হাজার হাজার বছর গেল, কোনদিন হাউজে কাউসারের পারে আপনি ফলের গাছ লাগাইলেন না, আজকে কেন লাগাইবেন? জিবরাইল আমার আল্লাহ কয় জিবরাইল রে, ওরে জিবরাইল তুমি কি ভুলে গেছো? কয় কি? মুসা কালিমুল্লাহর কাছে 400-150 বছরে তোমাকে কয়বার পাঠাইছি? মুসা কালিমুল্লাহর কাছে কই আমি 150 বছরে গেছি মাত্র 400 বার। নূহ নবীর কাছে গেছি এতবার,
ইব্রাহিম নবীর কাছে এতবার মনে আছেনি তুমি আমার রহমাতুল লিল আলামিনের দরবারে কতবার গেছো? মাত্র 30 বছরে তোমারে কোরআন নিয়ে পাঠাইছি, তবে কোরআনের প্রত্যেকটা বার 3টা আয়াত নিয়ে গেছো। 6666 আয়াত কোরআন নিয়ে গেছো মাত্র 2222 বার। আরো যে 24000 বার তোমারে পাঠাইলাম, মোট 26000 বার 23 বছরে নবীর দরবারে পাঠাইছি। ও জিবরাইল তুমি ভুল লাগে শুনি এই নবীর আমি আল্লাহ কত ভালোবাসি। 150 বছরে মুসা নবীর কাছে পাঠাইছি মাত্র তোমারে 400 বার। আর এই রহমাতুল আখিরি জামানার নূরের নবী ওই রাসূলের দরবারে তোমারে 23 বছরে পাঠাইছি 26000 বার। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল তাইলে বন্ধুরে কত ভালোবাসি, সুবহানাল্লাহ। তাইলে বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি। ভালোবাসার একটা নমুনা দেখ। আমার আল্লাহকে জিবরাইল মুসা নবীরে কও ঠিক হইতাম এর জন্য তাওরাত কিতাব আমি বরাদ্দ দিয়েছি, কিন্তু আমার তাওরাত তার কাছে যাবে না। মুসা নবীরে বলো কিতাব নিতে চাইলে তাওরাত কিতাবের কাছে আসতে হবে। দাউদ নবীরে কও জবুর কিতাব নিতে চাইলে জবুর তার কাছে যাবে না। দাউদ নবী আমার জবুরের কাছে আসতে হবে। ইনজিল কিতাব ঈসা নবীর জন্য নাজিল করব, ঈসাকে বলো আমার ইনজিল ঈসার কাছে যাবে না, ঈসা নবী ইনজিলের কাছে আসতে হবে। কিন্তু আমার আখিরি জামানার হাবিবুল্লাহর জন্য আলাদা সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সব নবীকে বলছি কিতাব নিতে চাইলে কিতাবের কাছে আসো, আর আমার রহমাতুল লিল আলামিনের জন্য আমি আল্লাহ আলাদা আইন করেছি। বন্ধু যদি থাকে হেরা গুহায় আমার কোরআন নিয়ে যাইবা হেরা গুহায়, বন্ধু যদি থাকে মক্কা শরীফে কোরআন শরীফ নিয়ে যাইবা মক্কা শরীফে, বন্ধু যদি যায় মদিনা শরীফে কোরআন নিয়ে যাইবা মদিনা শরীফে, বন্ধু যদি থাকে রাস্তায় কোরআন নিয়ে যাইবা রাস্তায়। মানে আমার বন্ধু যেখানে কোরআন যাবে সেখানে, কোরআন যেখানে বন্ধুকে সেখানে যেতে বলবো না, বন্ধু যেখানে আমি আল্লাহর কোরআন পাঠাবো সেখানে। সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? ওই নবীকে নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে। নবী তাইলে আপনার মতো কেমনে? ওই কথা 7টার থেকে আমরা দূরে চলে আসি। নবীজির ঘাম মোবারক দিয়া সাহাবীদের মেয়ের বিবাহের আতর হয়। সাহাবীর একজন আরেকজন যে কয় ভাই এত সুন্দর আতর কই পাইছো? এটা তো নবীজির ঘাম মোবারক। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে জিবরাইল আমি আল্লাহ মিলাদুন নবীতে খুশি। খুশি তো দুইটা করছে নেই, পোলা দিবেন পুরো 1 বছর, কোনো মহিলার মায়া দিবেন না, এটা তো খুশি। কোনো গাছ ফল সারা রাখবেন না, এটাও তো খুশি। আর একটা কি মিলাদুন নবীর নামে হাউজে কাউসারের পারে 70,000 গাছ লাগাও। কি করবেন এই গাছ লাগায়? বেহেশত যারা যাইবে হারা গ্যারান খুঁজবো। তাই আমি আল্লাহ নির্দেশ করছি যেই দিন জান্নাতে সবাই ঢুকে যাবো গা, এই দিন এই সমস্ত এই হাউজে কাউসারের পারে মিলাদুন নবীর দিনের যে গাছ লাগাইলাম এগুলার আমি এমন ঘেরান দেব ফলে এবং ফুলে, ঘেরান যখন জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতীরা বলবে এই ঘেরান এত সুন্দর এত চমৎকার ঘেরান প্রত্যেকে। তখন তোমরা ফেরেশতারা মিছিল কইরা কইবা এইটা নবীজি যেই দিন পৃথিবীতে গেছিল ওই দিন এই গাছ লাগানো হয়েছে, এই গাছের এই ঘেরান হইল মিলাদুন নবীর গাছের ফুলের এবং ফলের ঘেরান। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি পৃথিবীতে শুভাগমন করছেন। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিস, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মোবারক পান করাইছেন। সুবহানাল্লাহ। তিনি যে বললেন আবু লাহাব তুমি তো আমার মনিব, আমাকে কিনেছো তুমি, আমি তোমার কৃতদাস। তোমার মৃত ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলিজার টুকরা নূরের টুকরা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। নবী মা হালিমার মেয়ে সীমা মাঝে মাঝে বলতেন ভাইয়া চলো না রঘুনাথপুর বিলে যাই, কথার কথা, ঘটনা তো তায়েফের ঘটনা, চলো না ভাইয়া তোমাকে নিয়ে যাই। মা হালিমা বলছেন এই সীমা খবরদার, ওর তো অনেক শত্রু আছে মা, ওরে নিয়ে কিন্তু তুমি কখনো
মাঠে যাইবা না। সীমা কেঁদে দিলেন, মা কাঁদছো কেন? মা অনেকগুলি ছাগল, আমার একা সামলাইতে কষ্ট লাগে। সারা জীবনেই তো একাই করো, আজকে কেন তোমার ভাইয়ার দরকার হয়? মা 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 ভাইয়া যেদিন না যায় ওই দিন আমার তিনটা জিনিস লাগে। কয় কি? একটা আমার পানির পেয়ালা নেওয়া লাগে, ভাইজান না গেলে একটা লাঠি লাগে ছাগল তাড়ানোর জন্য, ভাইয়া না গেলে আমার একটা ছাতি লাগে। যদি ভাইয়া যায় তাইলে আমার লাঠি লাগে না, আমার ছাতি লাগে না, আমার পানি নেওয়া লাগে না। মা মা হালিমা ডেকে বলে, সীমা কি বলতে চাও আমাকে ভেঙ্গে বল। মা জীবনে কত মানুষের ভাই দেখলাম, আমার ভাইয়ের মতো এত মোবারক ভাই আর পৃথিবীতে কারো না। মা মা গো আমার জন্য গো তুমি, তোমার মায়া লাগে না? কেন লাগবে না? তুমি কি আমি পেট মোবারকে রেখেছি, কেন তোমার জন্য মায়া হবে না? আমার অবশ্যই তোমার জন্য মায়া আছে। ভাইয়াকে যখন বাধা দাও তখন মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। মা হালিমা ডেকে বলে, আব্বু মাজি কি হয়েছে তুমি আমাকে বলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নিলে তোমার পানি নেওয়া লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নিলে তোমার একটা ছাতি নেওয়া লাগে, আমার কলিজার টুকরা আব্বুরে না নিলে তোমার লাঠি নেওয়া লাগে। যদি তোমার ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যায় তাইলে তোমার তিনটা জিনিস লাগে, গেলে লাঠি লাগে না, পানি লাগে না, শুধু তাই নয় তোমার একটা ছাতিও নেওয়া লাগে না। মা খুদার কসম করে বলি গো মা, ভাইয়া যেই দিন যায় ওই দিন আমি লাঠি ছুঁড়ে ফেলে যাই, ওই দিন আমি পানির পেয়ালার কাছে যাই না, ওই দিন আমি ছাতির কাছে যাই না। মা হালিমা ভেঙ্গে বল, আমি বুঝি নাই, তবে আমি কিছু খবর তোমাকে তোমার আব্বুকে ছোট কালে বলছিলাম। তোমার ভাইয়ার বয়স মোবারক যেই দিন 16 দিন হয়েছিল, মক্কা শরীফে গিয়েছিলাম, ছেলে ধনী মানুষের ছেলে এনে সন্তান পালন করে আমরা একটু শান্তি পাবো। সবাই ধনী ধনী ধনীর দুলালদেরকে নিয়ে গিয়েছিলেন। তোমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না, এতিম বলে। আমি যখন তার কাছে গেলাম, কাছে যাওয়ার পরে 16 দিনের বয়স মোবারকের বাচ্চা, হাসতে জানে না, চোখে চোখে কথা বলতে জানে না। কিন্তু তোমার আব্বুকে নিয়ে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার হুজরা মোবারকের সামনে গেলাম, এই 16 দিনের বয়স মোবারক তোমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে একটু তাকিয়ে চোখে চোখে যেন কি বললো। শুধু তাই নয়, আমাকে আজকে মুখ মুস্কি হাসি দিয়ে আমাকে আপ্যায়ন করলো। আমি স্বামীকে ডেকে বললাম, তোমার বাবাকে ডেকে বললাম, কাউকে পাই নাই, এই কলিজার টুকরাকে নিয়ে যাব, কারণ তার মায়ের কাছে আমি বয়স জেনেছি, তার বয়স মোবারক মাত্র 16 দিন। 16 দিনের বাবু হাসতে জানে না, চোখে চোখে কথা বলতে জানে না। আমার মন বলছে এই কলিজার টুকরার দ্বারা আমরা উপকৃত হব। আমি কুল মোবারকে নিলাম। সীমারে তোমার যে দুধ ভাই আর একটা আছে, জানো নেই তোমার দুধ ভাইটা কেন কাঁদতো? কয় হ্যাঁ জানতাম। আমার তোমার দুধের স্তনে দুধ আসতো না, কারণ ঘরে খানা নাই, খানা না আসতে দুধ আসবে কোত্থেকে? কয় খোদার কসম রে আব্বু, ওরে মা সীমা, যখন তোমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কুল মোবারকে নিলাম, কুল মোবারকে নেওয়ার পরে মা আমার দুধের স্তন দুধে মরে গেল। আমি তোমার আব্বুকে ডেকে বললাম, ও সীমার বাবা, গোপন একটা মহব্বতের ভালোবাসার খবর শুনে তো। কি খবর? শুনে যাও, এই কলিজার টুকরা কত বরকতের কলিজার টুকরা। কয় কি হয়েছে? কয় বলো বলো, আমাদের আর একটা ছেলে আছে, ও কাঁদতো কেন? কয় তোমার দুধ পায় না।
দেখে যাও, তুমি আমার স্বামী দেখতে পারবো, দেখে যাও আমার এই দুইটা দুদিন স্তন, এই কলিজার টুকরা কোল মোবারকের নামার সাথে সাথে আমার দুইটা দুদিন স্তন দুধে ভরপুর হয়ে গেছে। মহানিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ আছে, কিতাবে আছে, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া। আমি মাল্টিপল ভিসা লাগানোর চেষ্টা করতেছি, যখনই মন চাবে একটা টিকিট কেটে আমি মদিনা শরীফে গিয়ে জুমা পড়ে আমার 2 দিন থেকে হয়তো আবার আমি ইনশাল্লাহ চলে আসবো। আল্লাহ তোমার দরবারে তৌফিক চাই, আমি তোমার দরবারে তৌফিক চাই। 2 মাস 2.5 মাস পরে একটা জুমায় মক্কা শরীফ পড়লাম, জিয়ারতে রাসূল করে চলে আসলাম, আর একটা জুমা মদিনা শরীফে যায় পড়লাম আবার 2.5 মাস পরে। এই জন্য মাল্টিপল ভিসা লাগানোর চেষ্টা করতেছে, দোয়া করবেন শুধু মক্কা শরীফ আর মদিনা শরীফ যাওয়ার জন্য আমি এই ভিসা লাগাবো। আল্লাহ যেন সারাটা জীবনে তৌফিক রেখে যেন বছরে অনেকবার যেতে পারি, বলুন আমিন। মহানিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, তোমায় কুলে নিয়ে মহালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়। পারলে গজলটা বের করে দাও, পারলে গজলটা বের করে দাও। গজলের প্রথম হইল তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, গজলটা শিক্ষা, এরপরে রাস্তায় হাঁটবেন আর গুনগুনে গাইবেন তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, কুলে নিয়ে মহালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমায়, কুলে নিয়ে মহালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমায়, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগিয়া। সুবহানাল্লাহ। মা হালিমা ডেকে বলে স্বামী রে কারে কুলে নিলাম। মা হালিমার হাজবেন্ড ডেকে বলে কি হয়েছে, কারে কুলে নিলাম, কারে কুলে নিলাম। আমি যতবার ডান পাশের দুধটা খাওয়াইতে চাইলাম ততবার এই ডান পাশের দুধ খাইল, যতবার বাম পাশের দুধ খাওয়াইতে চাইলাম একটা মানও খাইল না। কে বলেছে নবী 40 বছর ইনসাফ শুরু করবে? আমি হালিমায় মানি না। নবীজি ইনসাফ নিয়ে আয় পৃথিবীতে আইছে, কারণ আমার কলিজার টুকরাকে আল্লাহ ওই তো জামায়া দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি দুটোটা দুধ খেয়ে ফেলো তোমার আর একটা দুধ বাকি আছে। আল্লাহ ওই হাবিবের দিলাল মোবারক নসিব করো। আমিন বলেন, আমিন বলেন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। বাজান রে মা হালিমা কই স্বামী রে ইহুদি আলেমের কাছে শুনেছি
রহমাতুল লিল আলামিন আগমন করবে। আমার অন্তর বলছে আমি যাকে কুল মোবারকে নিয়েছি এই নবী মনে হয় এই উম্মতের শেষ জামানার নূরের নবী, তার বরকত শুরু হয়ে গেছে। কেমনে বুঝলাম? আমার সন্তান দুধের তৃষ্ণায় কান্ত, আমার কলিজার টুকরারে কুল মুবারকে নিলাম মানুষের ইসলামকে, সঙ্গে সঙ্গে স্তন দুধে ভরে গেল। কেমন কারবার! এই কলিজার টুকরাই মনে হয় আখিরি জামানার নূরের নবী হবে। কেমনে বুঝলাম? আমি যতবার ডাইন পাশের দুধ খাওয়াইতে চাইলাম ততবারই খাইলো, যতবার বাম পাশেরটা খাওয়াইতে চাইলাম একবার মুখে নিল না। আমি বুঝা লাইছি, আমারে বুঝাই দিল মা আমি যদি দোনোটা দুধ খাইয়া ফেলাই আমার ভাই খাইব কি? ওই নবীর উম্মত আপনি আর আমি। আব্বারে মায়ের যত ছাগলের পাল হৃষ্টপুষ্ট হয়ে যায়, মায়ের যত কষ্ট ছিল দূর হয় নবীর ওসিলায়। মারহাবা হয় না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। নৌকার মিছিল, ধানের শীষের মিছিল, গোলাপ ফুলের মিছিল, লাঙ্গলের মিছিল যা দিছেন, এখন একটা ডাক দিয়া কোন শ্রেষ্ঠ ডাক যেন আল্লাহ এবং রাসূলের ডাকটা হয় নারায়ে তাকবীর। নাহলে কিন্তু গুনাহগার হয়ে যাব, কারণ ওই স্লোগানের চেয়ে আল্লাহ রাসূলের স্লোগান বড় হতে হবে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার ঘোড়াশাল আসা সার্থক। অনেকগুলি মানুষের চোখে আল্লাহ পানি দিয়েছে আজকের ওয়াজে। আমার আশা সার্থক। দোয়া চেয়ে যাই আমার জন্য অহংকার না আসে, দোয়াটা করবে। যদি আমার অহংকার না আসে আমার এই নৌকা অনেক দূরে যাবে ইনশাআল্লাহ। 9 তলা ভবনের অনুমতি সরকার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 5 তলার ছাদের ঢালাই ইনশাল্লাহ হবে। আমি স্বাস্থ্য নাই, চেহারা নাই, বডি নাই, কিন্তু আল্লাহ আমাকে অনেক দয়া করেছেন। মানুষ আমাকে অনেক মহব্বত করে, অনেক হাজার হাজার কোটি টাকার মানুষ, টাকার মালিক আমাকে মায়া করে একটা ফোন দেয়। এটা আমার কাছে অনেক শুকরিয়া লাগে, অহংকার না, শুকরিয়া লাগে। ওনাদের মতো মানুষ আমার কাছে ফোন দেওয়ার তো কথা না, কিন্তু দেয় কেন? আমি আল্লাহর ইবাদত করতে পারি না, কিন্তু আমি ফাঁকি দেই না। রাসূলকে ভালোবাসতে পারি না, তবে চেষ্টা করতেছি, আজীবন ভালোবাসতে চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যেন যারা ভালোবাসে তাদের সাথে যেন আমার নাম দাও থাকে। আমিন। আব্বাজিরা, মা হালিমার আর অনেক কথা, অনেক কিছু, এক রাত তার সব শেষ হবে না। দাবি জানিয়ে দেয়। দাবিটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাবাকে মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি বাবা মার খেদমত করে জীবন অনেক কিছু হয়েছে। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। এখন আমার গাড়ির কাছে গেলে বুঝবেন, গাড়ি কিনবো আমি, এই চিন্তা অন্তত আমি করি নাই। এটা আমি অন্তত করি নাই, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলি, অজপাড়া গ্রামের ছেলে। আজকে আল্লাহ আমাকে গাড়ি দিয়ে চালায়, আমি বলবো আমার নবীজির ভালোবাসা উসিলায়। আমি গাড়ি কেনার মানুষ না। আমি 5 টাকা দিয়ে সারাদিন ঢাকায় খাইছি, আমার সেই দিন গেছে। আমার থাকার জায়গা ছিল না ঢাকায়, শোয়ার জায়গা ছিল না, কিন্তু রাসূলের প্রেমটা আমার মধ্যে ছোটকাল থেকে ছিল। পীর মাশায়েখদেরকে আমি ছোটকাল থেকে ভালোবাসতাম, পীর মুর্শিদদেরকে আমি ছোটকাল থেকে ভালোবাসতাম। যার কারণে এই গজলের কিতাবে নাই, আজকে বিক্রির মতো নাই, কিতাবের মধ্যে লিখছি আমি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। বাজান, আমি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনার কাছে বায়াত হই নাই, আমি বায়াত হয়েছি আল্লাহকে আর রসুলকে পাওয়ার জন্য। আমি যদি আল্লাহ রসুল না পাই তাহলে কিন্তু আপনার বদনাম হবে। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, ও বাবা মার খেদমত। তা আমি আমার আব্বাকে আম্মাকে চেষ্টা করেছি, আমি একটাই ছেলে আমার বাবা মা। আগামীকাল আমার আব্বা আম্মার কবর জিয়ারতে যাবো ইনশাল্লাহ। এখান থেকে ডাইরেক্ট আপনাদের
কাছ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ যাব। আমার আব্বা আম্মা নাই, আমি ভাই একটাই, বোন দুইটা আছে, কিন্তু বাবা মাকে কষ্ট দেই নেই আমি, যার কারণে মনে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন। যারা ফেসবুক চালান মনে হয় আমার জন্য ইনশাল্লাহ দোয়া আসবে। কেন? কত আলেম, কত বক্তা ভাই, কত আলেম ভাইদের কত ধরনের কথা ইউটিউবে আছে। দেখবেন যারা আমাকে দেখতে পারে না তারাও আমাকে গালি দেয় না। দেখবেন আপনারা ফেসবুক খুলে দেখবেন, আমার জীবনের আর চাওয়া পাওয়া কি আছে যে আমার যে মানুষ ভালো খারাপ বলে না, ভালো বলা দরকার নেই, আমাকে যে সারা বাংলাদেশের মানুষ আলেম ওলামারা মুসলমানেরা কেউ খারাপ বলে না, এটাই আমার জন্য ভালো। ঠিক কিনা? দোয়া করবেন মরণ পর্যন্ত যেন আল্লাহ, সেই 27 বছর আগে সাদা জামা নিয়ে আমি মাঠে আসছিলাম, এখনো আমার জামায় আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়া আমার নবীজির উসিলায় দাগ লাগে নাই। দোয়া করবেন বক্তৃতা জগতে আল্লাহ যেন আমাকে দাগ ছাড়া মরণ পর্যন্ত আমাকে নিয়ে যায়, আমিন বলুন। 5 ওয়াক্ত নামাজ, বাবা মার খেদমত, পরের হক নষ্ট করবেন না, হারাম। জমি জমা আইল ঠেলাঠেলি করেন না, হারাম। সুদ দুষ আমাদের দেশে খুব বেশি, এই দেশে তো গুলো নাই মনে হয়। সুদ দুষ খাওয়া দাওয়া হারাম। সুদের ব্যবসা যারা করবেন আজকের থেকে বাদ দিয়ে দিয়েন। 72টা কবিরা গুনাহ সুদের ব্যবসায়, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। 70টা 72টা কবিরা গুনাহ সুদের ব্যবসায়, এর মধ্যে ছোট্ট কবিরা গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলুন। আর সামনে আর বলতে পারলাম না, এই মায়ের ব্যাপারে কিছু বলতে পারবো? যদি এই গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আর সুদের কাজ কারবার কইরেন না, এটা ছেড়ে দিয়ে দেখবেন আল্লাহ সুদেরটা ছাইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুদ ব্যবসায়ীরা যা পাইতে তার চেয়ে আরো অনেক ভালো তুমি আল্লাহ দিতে পারো। পারেন আল্লাহ দিতে? দেখবেন ইনশাল্লাহ আপনার ভালো একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ বাঁচায়, এই পবিত্র ঈদে মিলাদুন নবী যাদের কাছে আছে, আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীর মহব্বত যে আলেমদের পীর মাশায়েখদের কাছে আছে, ওনাদের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ যদি বাঁচায় কোনোদিন এয়ারপোর্টে যান, আমার বাসা এয়ারপোর্টের সাথে, কেউ যদি ছেলে দিয়ে আসতে যান, ছেলে আনতে যান, হোটেলে এয়ারপোর্ট এলাকায় এক রাত্র থাকতে 2,500 থেকে 4,000 5,000 টাকা ভাড়া আছে। আপনাদের একসাথে 200 লোক থাকতে জায়গা দেওয়ার জায়গা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হয়েছে। একসাথে আপনারা 150-200 লোক শুইতে পারবেন, খাইতে পারবেন। আমাকে কোনো বিনিময় দিতে হবে না, বিনিময় একটা দিতে হবে, আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করে আসতে হবে। আপনাদের প্রতিদিন 200 লোক খাওয়াবো, এই তৌফিক আল্লাহ এখন আমাকে দিছে, কিন্তু একদিন 5 টাকা দিয়ে খাওয়ার তৌফিক আমার ছিল না। এগুলো আমি মনে রাখছি। কারণ কেন মনে রাখছি? আমার কাছ থেকে তাইলে মানুষ কষ্ট পাবে না। অনেকে তো হঠাৎ করে বড় লোক হয়ে যায়, আঙ্গুল ফুলিয়া কলা গাছ, এরা মানুষকে মানুষ মনে করে না। ঠিক কিনা বাবা? আমার সেই 5 টাকার কথা এখনো মনে আছে। এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার আমার বাসা, যার পরিচয় দিতে হবে। আমি না থাকলেও আমার খাদেমদেরকে বলা আছে, আমার এখান থেকে 1 কাপ চা খেয়েও যেতে হবে, নাইলে আমার বদনাম হবে, আমার মানে সুন্নত পালন হবে না। নবীজির বাড়িতে যাবে খালি মুখে আসতো না, এই খালি মুখে যেন আমার বাড়িতে কেউ না যায়। আমি না থাকলে আপ্যায়ন হবে ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। 9 তলা ভবনের আল্লাহর মেহেরবানি 4 তলা ছাদের ঢালাই হয়েছে। এই 12 রবিউল আউয়ালের দিন শুভ উদ্বোধন করবো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নতুন ভবনে, আমার সারা জীবনের আকাঙ্ক্ষার ফসল, ভালোবাসার ফসল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রতিষ্ঠান করা। এই প্রতিষ্ঠানের আল্লাহ দিলে ঈদে মিলাদুন নবীর পরের দিন বা 2-1 দিন পরে, 1 তারিখে ছাদ ঢালাই দেওয়ার ইচ্ছা ছিল 5 তালাটা, তাই দিলাম না, যে টাকা পয়সা কুড়াইতে পারতেছি না। মানে এদিকে ফিনিশিং এর টাকা, দোতলায় 3 তলা 4 তলা উঠাইতেছি, ফিনিশিং এর টাকা, এদিকে ছাদের কন্ট্রাক্টরের মানুষের প্রত্যেকদিন 14 জন 16 জন 17 জন কাজ করে, এদের 1 সপ্তাহটা গেলেই 35,000 37,000 38,000 টাকা বিল দেওয়া লাগে। বললাম ছাদের কাজ আপাতত বন্ধ রাখেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ছাদ ঢালাই দেন ইনশাল্লাহ। 1 দিন বা 2 দিন মিলাদুন নবীর রবিবার, এই রবিবার দিন ইনশাল্লাহ উদ্বোধন। আপনাদের একটা ছেলেও ভর্তি করতে পারবেন, মেয়ে মাদ্রাসাও করেছে, সুন্নি মেয়ে মাদ্রাসা, বাচ্চাকে ভর্তি করতে পারবেন। যে বাচ্চা হয়তো 2 বছর, অসুবিধা নেই, 112 টাকা দিয়া একটা বরকতের জন্য একটা বাচ্চা আপনি নাম লেখায়া 112 টাকা দিয়ে নাম লেখায় থুয়ে দিয়ে, ও যখন উপযুক্ত হবে আমার এই মহব্বতের মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে, আশা করি ইনশাল্লাহ ওরা আর কিছু না পাইলেও আল্লাহ এবং রসুলের একটা ভালোবাসা ইনশাল্লাহ আমার এখানে পাবে ইনশাল্লাহ। বিদায় বেলা আবদার করে গেলাম,
রঘুনাথপুর মাদ্রাসার এলাকার মানুষ আপনারা, যখনই সুযোগ হয়, আজকে না হোক কোনো সময় যদি সুযোগ হয়, কোনো সময় যদি আপনাদের তৌফিক হয়, কি জানি গালাগাল দিয়ে কথা বলে, ও মানুষ গালাগালি দিয়ে কথা বলে, মানুষ গালাগালি দিয়ে কথা বলে, তাহলে কি মুসলমান থাকে কি না? এই ফতোয়া আমি দেই না, আমি মুফতি না। রঘুনাথপুর মাদ্রাসায় মুফতি আছে, এই মুফতি ভাইদের কাছে ফতোয়া জিজ্ঞেস তারা বলে দিব। তবে গালিগালাজ করা ভালো জিনিস না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ, নবীজিকে যদি কেউ গালি দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বরণ করে নিয়েছেন। একটু পরে লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ান। এই বেটা, তোমার তো আমি কালেমার দাওয়াত দেই নাই, তুমি কালেমা পড়তে চাও কেন? যে আপনাকে আমি গালি দিলাম, কিন্তু আপনি আমাকে গালি দিলেন না, বরঞ্চ আপনি আমাকে ভালোবাসা দেখাইলেন। তাইলে এই নবী মানুষকে খারাপ রাস্তায় নিতে পারে না। মারহাবা বলুন। এই জন্য ভাই দায়িত্ব জানতেছে, যার মনে একটা কষ্ট আছে, কিন্তু গালিগালাজ করে এটা ভালো জিনিস না। রসুলেরও আদর্শ না, সাহাবীদেরও আদর্শ না। সাহাবীদের আদর্শ হলো মাফ করে দেওয়া, নবীজির আদর্শ হলো মাফ করে। এই লোকটা পরবর্তীতে আপনার দলে চলে আসবে। কোনো সময় যদি সুযোগ হয়, আমার এই 9 তলা ভবনের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা পাঠাইবেন। এই আপনারটা করে গেলাম। বিদায় বেলা একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা ছোট্ট করে একটু মোনাজাত দিয়ে দেব। ইয়া নবী সালামু আলাইকা